হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই ফার্স্ট আর্ট টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আমি অর্পিতা, তোমাদের হোস্ট। দেখবো আগামীকাল তোমাদের কী এনার্জি থাকতে পারে। দেখে নিই আগামীকালে এই কালেকটিভ রিডিংয়ে কার কী এনার্জি ধরা পড়ে। আগামীকালের কী এনার্জি আছে এঞ্জেলস, দেখে নিই আগামীকাল কী ঘটতে পারে। ওকে, 10 of Wands, 3 of Swords, 7 of Wands। এখানে কোনো একটা সম্পর্ক বা কোনো একটা তৃতীয় ব্যক্তির বহির্ভূতদের হস্তক্ষেপে সম্পর্ক বা কর্মক্ষেত্রের একটা কাজের ফ্লো নষ্ট হতে পারে। দ্বিতীয় যে মেসেজটা আসছে সেটা হচ্ছে 4 of Swords, এমপ্রেস, টেম্প্রেস আর এখানে 2 of Wands। এখানে যেটা মেসেজটা এসছে সেটা হচ্ছে যে এখানে কাজের জায়গায় বা কর্মক্ষেত্রে তোমার আইডিয়াসগুলো বেশ অ্যাক্টিভলি নেওয়া হবে, বা এই কাজের জায়গাতে যে তোমার যে আইডিয়াস বা তোমার যে ভাবনা চিন্তা সেগুলো কিন্তু বেশ কার্যকারী হবে, এটা এখানে দেখাচ্ছে। আগামী দিনে কি এনার্জি আছে এঞ্জেলস প্লিজ? হেরোফ্যান্ট, শিক্ষাক্ষেত্রে। ওকে ওকে ওকে, শিক্ষাক্ষেত্রে তুমি ভেবেছিলে যে পরিস্থিতি হয়তো হাতছাড়া হতে পারে, কিন্তু এখানে খুব সম্ভবত যা তুমি ভেবেছো তার বিপরীত বা তার পরিপ্রেক্ষিতে দিনের শেষ দিকটা কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা আছে। এখানে তোমার হতে পারে একটু হয়তো খাটনি বা একটু হয়তো তোমাকে এফোর্ট দিতে হলো, কিন্তু এখানে যেটা 5 of Pentacles থেকে Ace of Pentacles, একটা নতুন অধ্যায় বা নতুন একটা শুরু হওয়ার রাস্তা, শুরু হওয়ার রাস্তা তুমি দেখতে পাবে। কি ঘটতে পারে আগামীকালের কি এনার্জি আছে? কুইন অফ পেন্টিকেলস, ম্যাজিশিয়ান, 7 of কাপস। তোমার কাছে অপশনস থাকবে, তুমি তোমার মনের মতন করে এগোনোর চেষ্টা বা মনের মতন করে এগোনোর রাস্তা তুমি খুঁজে পাবে। 6 of Wands, নাম যশ খ্যাতি পাবে, তোমার মনের ইচ্ছে কিন্তু পূরণ হবে ক্যারিয়ারের মধ্যে দিয়ে। ওকে, দেখে নি লাভ লাইফে কী ঘটতে পারে আগামীকাল। লাভ লাইফে ভালোবাসা সম্পর্কে কী পরিস্থিতি আছে? রানার, এখন এখানে রানার চেজার হতে পারে যে তোমার কাছ থেকে দূরে পালানোর চেষ্টা। এক সেকেন্ড, কার্ডস নিচ্ছে আছে এঞ্জেলস প্লিজ। এখানে আগামীকাল লাভ লাইফে কী ঘটতে পারে দেখুন। আগামীকাল লাভ লাইফে কী ঘটতে পারে? মিরর ইচ আদার, একে অপরকে একটা তোমার দ্বন্দ্ব হচ্ছে বা একে অপরের প্রতি একটা বিপরীত মনোভাব শুরু হচ্ছে। রিফ্লেক্ট করছো তোমরা একে অপরকে, তোমাদের ভিতরের ক্ষতটা। জাস্ট প্লিজ আমাকে দেখো আগামীকাল কি ঘটতে পারে। নিডিং টাইম, সাইকেল অ্যান্ড টেক্স টাইম টু হিল, প্রোগ্রেসিং। সময় লাগবে, এই পরিস্থিতি থেকে বেরোতে সময় লাগবে। ব্যাকস্ট্যাবিং বলতে এখানে হার্ট ব্রেক, পেইন, সেপারেশন, লস, ডিসেপশন অ্যান্ড লাইস, শকিং অ্যাটাক। বারবারই হার্ট ব্রেক আসছে। কালকের দিনটা খুব একটা ভালো যাচ্ছে না। তর্কাতর্কি থেকে একটু দূরে থাকার চেষ্টা করো, তর্কাতর্কি থেকে একটু দূরে থাকার চেষ্টা করো। হতে পারে যে তোমাকে একটু দূরত্ব বজায় রাখলেই বেটার এখানে, না হলে কিন্তু কথা বলতে গেলেই কোনো একটা নেগেটিভ এনার্জির ইম্প্যাক্ট থাকবে, যেখানে আর কি তোমাদের হয়তো ব্রেকআপ হওয়ার সম্ভাবনা আসতে পারে। একটু টাইম দাও, কালকের দিনটা একটু ছাড়ো। চেজার, লাভ কল, শক আর নার্সিসিস্ট। এখানে কিন্তু তোমার পার্টনার তোমাকে চেস করবে, তুমি পালিয়ে যাওয়ার চেষ্টা করবে। সাডেনলি হঠাৎ করেই এই পরিবর্তন, একটা কি বলবো 180 ডিগ্রি পরিবর্তন কিন্তু তোমার আর তোমার পার্টনারের মধ্যে আসবে। যেখানে তুমি হয়তো চেস করতে, সেখান থেকে
তুমি হয়তো সরে যাওয়ার চেষ্টা করবে, তোমার পার্টনার সেটাই কিন্তু নিতে পারবে না, আবার তোমার দিকে চেস করবে, ফোন কল করতে পারে হঠাৎ করে। কিন্তু তোমার মনে হবে যে ও শুধু নিজের কথাই ভাবে, সেই কারণেই হয়তো ফোন করছো। তুমি আর অ্যাকচুয়ালি বিশ্বাস করতে পারছো না, বিশ্বাস করতে পারছো না। কি করা উচিত, গাইডেন্স কি এঞ্জেলস? আগামীকালের দিনটা একটু টানাপোড়েনের মধ্যে থাকবে, কি করা উচিত এঞ্জেলস? কি করা উচিত এঞ্জেলস? উইন উইন আউটকাম ইজ ফরকাস্ট। বেশি এগিয়ে যেও না, বেশি পিছিয়েও যেও না, ব্যালেন্স রাখার চেষ্টা করো। বিলিভ ইন দ্য ইম্পসিবল, আর এনার্জি ইজ গেইনিং মোমেন্টাম। এখানে খুব সম্ভবত তাড়াহুড়ো করে কিছু করার চেষ্টা করো না, কালকে একটুখানি কথা কিন্তু স্পুলিংয়ের মতন ছড়াবে। সুতরাং কালকের দিনটা একটু পেশেন্স, ধৈর্য ধরে এগোবার চেষ্টা করো। ওকে? যা ভাবুনি সেটাই কিন্তু ঘটতে পারে। সেই জন্যে ব্যালেন্স রাখার চেষ্টা করো। উইন উইন, মানে ঠিক আছে, তোমার কিছু কথা শুনলে, ওর কিছু কথা শুনলে, ওটাকে ব্যালেন্স রাখার চেষ্টা করো। ওকে? তো এই হচ্ছে গিয়ে আগামীকালের এনার্জি। আজকে আসছি, ভালো থেকো সবাই, শুভরাত্রি, শুভ সন্ধ্যা। হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই ফার্স্ট আর্ট টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আমি অর্পিতা, তোমাদের হোস্ট। দেখবো আগামীকাল তোমাদের কি এনার্জি থাকতে পারে। দেখে নিই আগামীকালে এই কালেকটিভ রিডিংয়ে কার কি কি এনার্জি ধরা পড়ে। আগামীকালের কি এনার্জি আছে এঞ্জেলস, দেখে নিই আগামীকাল কি ঘটতে পারে। ওকে, 10 of Wands, 3 of Swords, 7 of Wands। এখানে কোনো একটা সম্পর্ক বা কোনো একটা তৃতীয় ব্যক্তির, বহির্ভূতদের হস্তক্ষেপে সম্পর্ক বা কর্মক্ষেত্রের একটা কাজের ফ্লো নষ্ট হতে পারে। দ্বিতীয় যে মেসেজটা আসছে সেটা হচ্ছে 4 of Swords, এমপ্রেস, টেম্প্রেস, আর এখানে 2 of Wands। এখানে যেটা মেসেজটা এসছে সেটা হচ্ছে যে এখানে কাজের জায়গায় বা কর্মক্ষেত্রে তোমার আইডিয়াসগুলো বেশ অ্যাক্টিভলি নেওয়া হবে, বা এই কাজের জায়গাতে যে তোমার যে আইডিয়াস বা তোমার যে ভাবনা চিন্তা, সেগুলো কিন্তু বেশ কার্যকারী হবে, এটা এখানে দেখাচ্ছে। আগামী দিনে কি এনার্জি আছে জাস্ট প্লিজ। হোম, হ্যাভ এ ফ্যান। শিক্ষাক্ষেত্রে, ওকে ওকে ওকে, শিক্ষাক্ষেত্রে তুমি ভেবেছিলে যে পরিস্থিতি হয়তো হাতছাড়া হতে পারে, কিন্তু এখানে খুব সম্ভবত যা তুমি ভেবেছো তার বিপরীত, বা তার পরিপ্রেক্ষিতে দিনের শেষ দিকটা কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা আছে। এখানে তোমার আহ, হতে পারে একটু হয়তো খাটনি, বা একটু হয়তো তোমাকে এফোর্ট দিতে হলো, কিন্তু এখানে যেটা 5 of Pentacles থেকে Ace of Pentacles, একটা নতুন অধ্যায় বা নতুন একটা শুরু হওয়ার রাস্তা, শুরু মানে শুরু হওয়ার রাস্তা তুমি দেখতে পাবে। কি ঘটতে পারে আগামীকালের কি এনার্জি আছে? Queen of Pentacles, ম্যাজিশিয়ান, 7 of Cups। তোমার কাছে অপশনস থাকবে, তুমি তোমার মনের মতন করে এগোনোর চেষ্টা বা মনের মতন করে এগোনোর রাস্তা তুমি খুঁজে পাবে। 6 of Wands, নাম যশ খ্যাতি পাবে, তোমার মনের ইচ্ছে কিন্তু পূরণ হবে ক্যারিয়ারের মধ্যে দিয়ে। ওকে, দেখে নি লাভ লাইফে কি ঘটতে পারে আগামীকাল। লাভ লাইফে ভালোবাসা সম্পর্কে কি পরিস্থিতি আছে? রানার, এখন এখানে রান চেজার হতে পারে, যে তোমার কাছ থেকে দূরে পালানোর চেষ্টা। এক সেকেন্ড, থটস নিচ্ছে। জাস্ট প্লিজ এখানে আগামীকাল লাভ লাইফে কি ঘটতে পারে দেখে নিই। আগামীকাল লাভ লাইফে কি ঘটতে পারে? মিরর, মিরর ইচ আদার, একে অপরকে একটা আহ, তোমার দ্বন্দ্ব হচ্ছে, বা একে অপরের প্রতি একটা আহ, বিপরীত মনোভাব শুরু হচ্ছে। রিফ্লেক্ট করছো তোমরা একে অপরকে, তোমাদের ভিতরের ক্ষতটা। জাস্ট প্লিজ আমাকে দেখো আগামীকাল কি ঘটতে পারে।
Needing time, cycle and takes time to heal, progressing. সময় লাগবে, এই পরিস্থিতি থেকে বেরোতে সময় লাগবে। ব্যাকস্ট্যাবিং বলতে এখানে হার্ট ব্রেক, পেইন, সেপারেশন, লস, ডিসেপশন অ্যান্ড লাইস, শকিং অ্যাটাক। বারবারই হার্ট ব্রেক আসছে। কালকের দিনটা খুব একটা ভালো যাচ্ছে না। তর্কতর্কি থেকে একটু দূরে থাকার চেষ্টা করো। তর্কাতর্কি থেকে একটু দূরে থাকার চেষ্টা করো। হতে পারে যে তোমাকে একটু দূরত্ব বজায় রাখলেই বেটার এখানে। না হলে কিন্তু কথা বলতে গেলেই কোনো একটা নেগেটিভ এনার্জির ইম্প্যাক্ট থাকবে, যেখানে আর কি তোমাদের হয়তো ব্রেকআপ হওয়ার সম্ভাবনা আসতে পারে। একটু টাইম দাও, কালকের দিনটা একটু ছাড়ো। চেজার, লাভ কল, শক আর নার্সিসিস্ট। এখানে কিন্তু তোমার পার্টনার তোমাকে চেস করবে, তুমি পালিয়ে যাওয়ার চেষ্টা করবে। সাডেনলি হঠাৎ করে এই পরিবর্তন, একটা কি বলবো, 180 ডিগ্রি পরিবর্তন কিন্তু তোমার আর তোমার পার্টনারের মধ্যে আসবে। যেখানে তুমি হয়তো চেস করতে, সেখান থেকে তুমি হয়তো সরে যাওয়ার চেষ্টা করবে। তোমার পার্টনার সেটাই কিন্তু নিতে পারবে না, আবার তোমার দিকে চেস করবে, ফোন কল করতে পারে হঠাৎ করে। আহ, কিন্তু তোমার মনে হবে যে ও শুধু নিজের কথাই ভাবে, সেই কারণেই হয়তো ফোন করছো। তুমি আর অ্যাকচুয়ালি বিশ্বাস করতে পারছো না, বিশ্বাস করতে পারছো না। কি করা উচিত, গাইডেন্স কি এঞ্জেলস? আমি কালের দিনটা একটু টানাপোড়েনের মধ্যে থাকবে। কি করা উচিত এঞ্জেলস? কি করা উচিত এঞ্জেলস? উইন উইন আউটকাম ইজ ফরকাস্ট। বেশি এগিয়ে যেও না, বেশি পিছিয়েও যেও না, ব্যালেন্স রাখার চেষ্টা করো। বিলিভ ইন দ্য ইম্পসিবল। আর এনার্জি ইজ গেইনিং মোমেন্টাম। এখানে খুব সম্ভবত তাড়াহুড়ো করে কিছু করার চেষ্টা করো না। কালকে একটুখানি কথা কিন্তু স্পুলিং এর মতন ছড়াবে। সুতরাং কালকের দিনটা একটু পেশেন্স, ধৈর্য ধরে এগোবার চেষ্টা করো। ওকে? হুম। যা ভাবুনি সেটাই কিন্তু ঘটতে পারবে, ঘটতে পারে। সেই জন্যে ব্যালেন্স রাখার চেষ্টা করো। উইন উইন মানে, ঠিক আছে, তোমার কিছু কথা শুনলে, ওর কিছু কথা শুনলে, ওটাকে ব্যালেন্স রাখার চেষ্টা করো। তো এই হচ্ছে গিয়ে আগামীকালের এনার্জি। আজকে আসছি। ভালো থেকো সবাই। শুভরাত্রি, শুভ সন্ধ্যা।